হ্যালো সবাইকে গুড মর্নিং। শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে একলা বৈশাখ, তাই সকালবেলা ঘুম থেকে উঠে আর দেরি করলাম না, চানটা করেই ঠাকুরকে সবার ফার্স্টে পুজোটা দিয়ে দিলাম। আর আমার ছেলেও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে চান করে নিয়েছে, নতুন ড্রেস পরেও নিয়েছে। নতুন ড্রেসটা পরার জন্য ওই সকাল সকাল ঘুম থেকে উঠে চানটা করে নিয়েছে। এখানে পুজোটা দিয়ে একটু প্রসাদটাও নিয়ে নিলাম আমরা। আমাদের পয়লা বৈশাখের দিনটা কিন্তু খুব ভালো কাটলো, সুন্দরভাবে কাটিয়েও দিলাম। তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে। বিকেলবেলা একটু বেড়াতে যাব, একলা বৈশাখ বলে কথা, বিকেলে একটু ঘুরতে তো যেতেই হবে। তাই রান্না বান্নার ব্যবস্থাটাও সকালবেলা থেকেই করে নিয়েছিলাম। রাইস করব আর একটা চিকেনের নতুন রেসিপি করব, মোগলাই চিকেন। তাই সব কিছু আগে থেকেই রেডি করে রেখেছি। তোমাদের পয়লা বৈশাখের দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। আমাদের খুব সুন্দরভাবে ভালোভাবে কেটেই গেল। চিকেনটাকে এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপর এখানে মোগলাই চিকেন করার জন্য যা যা লাগবে সব ব্যবস্থা করে রেখেছি। দই এনে রেখেছি, এক প্যাকেট দই তো পুরো লাগবে না, তাও আমি এক প্যাকেট হাতের কাছেই রাখলাম। করে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর কাজু বাদাম নিয়েছিলাম, কসুরি মেথি নিয়েছিলাম। তারপর দুটো তিনটে টমেটো পেস্ট করে রেখেছিলাম, আদা বাটা রসুন বাটাও করে রেখেছি। অনেক কিছুই লাগবে, লাস্টে একটু বাটারও লাগবে। বেড়াতে যাব পয়লা বৈশাখ, তাই একটু রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। আর বেশি কিছু আয়োজন করলামও না, চিকেনটা শুধু অন্যরকমভাবে করে নিলাম। দারুণ স্বাদের চিকেন, কিন্তু এটা খুব ভালো হয়েছিল খেতে। ও আমাকে বলেছিল চিকেনটাকে আজকে অন্যরকমভাবে বানাবে, তাইও আমিও একটা ভিডিও দেখে মোগলাই চিকেন করে নিলাম। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে তো খেয়ে বলছিল মা খুব ভালো হয়েছে, বলছিল এত সুন্দর চিকেন বানিয়েছো, রাতেও আমি ভাত খাবো, আজকে একটু বেশি করে খাবো। রান্নাবান্না তো এতটুকুই করলাম, মোগলাই চিকেন আর ভাত করলাম, সাদা ভাত। আর দই মিষ্টি এনে রেখেছি ফ্রিজে। ভাতটা খেয়ে সবাই মিলে একটু দই মিষ্টিটা খেয়ে বেরিয়ে পড়বো। 4টার মধ্যে বেরিয়ে পড়লে ওই 6টা 7টার মধ্যে ঘরে ঢুকেই যাব। চলো তবে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ছেলেকে একটু দই দিয়েছিলাম খাওয়ার জন্য। ছেলের দইটা আগে থেকেই বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, দইটা পুরোটাই বের করে রেখেছিলাম। ওর জন্য একটু আগে বের করে বাটিতে রেখেছিলাম, অতিরিক্ত ঠান্ডা থাকলে ওর তো আবার সারা বছর কাশি লেগেই থাকে, তাই ওকে একটু দেরি করে দিলাম দইটা খেতে। আমি আর ও খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে এখানে রেডি হওয়ার জন্য ড্রেসও বের করে রেখেছি। আমি তো রেডি হয়েও গেলাম, ছেলে ওখানে রেডি হচ্ছে, দই খাচ্ছিল বসে বসে। তারপর আমরা রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে পড়লাম। এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, ছেলে আর আমি আগে আগে যাচ্ছি আর ও পেছন দিকে আসছে, ভিডিও করছিল ও আমাদের। আর আজকে যাচ্ছি আমরা বেলুড় মঠে। অনেক দিন হয়ে গেছে বেলুড় মঠ যাওয়াও হয় না। আগে মাঝে মধ্যে বেলুড় মঠ চলে যেতাম ঘোরার জন্য, এখন অনেক দিন হয়েছে বেলুড় মঠ যাই না। চলে এলাম বেলুড় মঠে। আর আজকের বেলুড় মঠটা খুব সুন্দর লাগছিল। এক তো পয়লা বৈশাখ, তার মধ্যে সবসময় বেলুড় মঠ খুব সুন্দর লাগে, আজকে বেশি সুন্দর লাগছিল। পয়লা বৈশাখ বলে কথা, লোকের খুব ভিড় ছিল। গঙ্গার ঘাটেও লোক অনেক ভিড় করে বসেছিল। ভিড় হলেও খুব ভালো লাগছিল, আমরাও অনেকক্ষণ বসেছিলাম।
আমরাও অনেকক্ষণ গঙ্গার ধারে বসেছিলাম। তারপর বেলুড় মঠের ভেতরে ওইদিকে মাঠের মতো জায়গা আছে, ওখানেও অনেক সময় বসেছি, সবাই মিলে বসে সময়টা কাটালাম, খুব ভালো লাগছিল। এখন ভাবলাম ঘোরাফেরা তো হয়েই গেল, এখন বাড়ি চলে যাই। বাড়ি যেতে যেতে 6টা সাড়ে 6টা বেজেই যাবে। আর তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছিলে আজকে কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো এটাও কমেন্টস করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ভিডিও দেখো সব সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের দিনটা না সারাটা বছর সবার খুব ভালো কাটুক। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের দিনটাকে খুব সুন্দরভাবে তোমরাও এনজয় করো। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।